হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। চলো বর্ষার দিনে ঘরে বসে টুকিটাকি রান্না করা যাক। দেখো, আজকে আমি বাড়ির কলা গাছের থোড় দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে থোড় রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কয়েক টুকরো থোড় নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মেখে রেখে দেব। এভাবে ভালো করে চটকে মেখে রাখতে হবে, যাতে এই থোড়ের থেকে পুরো জলটা বেরিয়ে যায়। আমি থোড়টাকে সেদ্ধ করব না। থোড় সেদ্ধ করলে অনেক সময় লাল ভাবটা চলে আসে। আমি এইভাবে রান্না করব, একদম সাদা ফকফকে থাকবে। আমার কাছে কয়েকটি ইলিশ মাছের মুড়ো ছিল, মাঝখান দিকে ফেরে নিয়ে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মুড়োগুলো ভেজে নেব। লাল করে ভেজে নেবে, কারণ আমি নামানোর কিছুক্ষণ আগেই মাছের মুড়োগুলো থোড়ে দেব, নাহলে পুরো থোড়টাই কাটা কাটা হয়ে যাবে। মুড়োগুলো পুরো আস্ত এরকমই থাকবে। চিংড়ি মাছ দিয়ে থোড় ভালো লাগে, কিন্তু যেহেতু আমার কাছে মাছের মুড়ো ছিল তাই আমি মুড়ো দিয়েই করলাম। দেখো, আমার মুড়োগুলো ভাজা হয়ে গেছে পুরো লাল করে। আমি এবার একটি পাত্রে সব মুড়োগুলো তুলে রাখবো। তুলে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব, আর একটু তেল দেব। এর মধ্যে সর্ষে আর কালো জিরা সোমবারে দেব, গোটা সর্ষে আর সামান্য কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি কোনো মশলাই ব্যবহার করব না, শুধু কাঁচা লঙ্কা চেরা আর নুন আর হলুদ। এবার আমি মেখে রেখেছিলাম যে লবণ দিয়ে থোড়টা, সেই থোড়টা আমি চিপে চিপে জলটা পুরো রেখে দিয়ে দেব। জল আমি একদমই ব্যবহার করব না, থোড়টা ভাজা ভাজাই হবে। এইভাবে পুরো থোড়টা তোমরা তেলের মধ্যে দিয়ে দেবে। তারপরে একটু সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবে। এবার আমি ঢাকনা দিয়ে দেব হলুদ দিয়ে। খুবই পরিমাণে অল্প দেবে হলুদ, বেশি হলুদ লাগে না। এইভাবেই আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। ঢাকনা তুলে আমি কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। লবণ আমি এখন দেব না, যদি লাগে আমি পরে দেব, দেখে তারপরে দেব। যেহেতু আমি লবণ দিয়ে মেখে রেখেছি, আমি আর ধুইনি পরে, তার জন্য লবণ এখন আমি দিচ্ছি না। এতে কোনো জল বা কিছুই ব্যবহার করব না। আমি এরকম চাপা দিয়েই ভাজা ভাজা করে নেব। থোড়টা আমি দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা। যখন দেখো বন্ধুরা, থোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মুড়োগুলো বেশি ঘাটবো না থোড়ের সাথে, মুড়োগুলো আস্তে আস্তেই থাকবে। মুড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে আমি দেখলাম এতে আর সামান্য একটু লবণ দরকার। আমি অল্প পরিমাণে আরেকটু লবণ দিয়ে দিলাম। আর এটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনিটা হচ্ছে অপশনাল, না দিলেও পারো, তবে দিলে খেতে একটু মানে স্বাদ হয়। সব কিছুতেই সামান্য একটু চিনি দিলে ব্যালেন্সটা ভালো থাকে লবণের।
এইভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আলতো হাতে কাঁটাগুলো যেন একদম ভেঙে না যায় সেইভাবে নাড়তে হবে। এবার আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইভাবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এরকম টুকিটাকি রান্নাবান্না দেখতে আমার পাশে থেকো, সুস্থ থেকো।